একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠেরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলের রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠেরিয়ার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফাতেমাকে ডেকে বললেন, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠেরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এরই মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি খুব অসুস্থ ছিলেন, অন্যদিকে একেবারে 3 দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তখন কোনো অর্থকারী ছিল না, যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটি কাপড় তুলে দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময়। আমার এই একটি মাত্র কাপড়, মনে হচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রয় করে দিই। তারপরে যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই, তাই আমি কাপড়টি আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রয় করে এর মূল্য দিয়ে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রয় করার জন্য অনেক ক্রেতাকে ডাকলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিলেন না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরনো, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা দেখাচ্ছে না। আজ 3 দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাসান হুসাইন না খেয়ে আছেন। হে রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রয় করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়ি ফিরতে না পারি, তাহলে আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি এই কাপড়টি বিক্রয় করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আমি তো কাপড়টি বিক্রয় করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রয় করবে? শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরনো, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রয় করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়েই এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বস্থানে দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবী সাহাবীরা দান করে এটা ঠিক, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না।
যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তারা তাহলে সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য শেরে খোদা হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে আর সেই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। আলীর কাছে সেই 6টি দিরহাম চাও, সে তোমাদেরকে দেয় কিনা এই মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। প্রতিমতো সেই ফকিরের বেশে ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থ করে থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রয় করতে দিলেন। কথা ছিল সেই কাপড়ের বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। আমি এখন কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যেতে পারবো না, নাকি এই ভিক্ষুককে অর্থগুলো দান করব? সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলো দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি এই 6 দিরহাম দান করে দিই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত নিশ্চিন্ত ও পেরেশানি মন নিয়ে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই, আমি কিভাবে আপনার এই কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকরী নেই। তখন সেই ব্যক্তিটি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রয় করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রয় করতে চাচ্ছেন, তাহলে তা নিলে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রয় করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি তোমার কাছে বিক্রয় করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলো। এরপর তা বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই ঘোড়াটি বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা, আপনি কি এই ঘোড়া বিক্রয় করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই, আমি তো বিক্রয় করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রয় করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ থেকে কোনো দাম না চেয়ে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রয় করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে
160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি খরিদ করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়াটি ক্রয় করে তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে 60 দিরহাম রয়ে গেল। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর সেই 60 দিরহামের বিনিময়ে শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রয় করতে দিয়েছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? আগে আমাকে তুমি এই কথা বলো, তারপরে তুমি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ফাতেমা, আগে আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দাও, তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা, তুমি তো ভালো করে জানো যে তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিনই অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যেই পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলো তেমন একটি বুঝতে চাইলেন না। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার দরবারে মিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, অমুক এক বিরাম জায়গায় সেই কাঠরিয়ার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। যখন তিনি কাঠরিয়ার বাড়ির কাছে এসে পৌঁছালেন, তখন তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন, আপনি কেন আমার কাছে আগমন করেছেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আপনি আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমারও মনে রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারলাম না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দেয় তবেই কেবল আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যেখানে যাচ্ছেন না কেন, দয়া করে আমাকে আপনার সাথে নিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তানকেও তার সাথে নিলেন। এরপর তিনি কাঠরিয়ার স্ত্রী বাড়ির সামনে পৌঁছালেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে। আমি কি বাড়ির ভিতরে আসতে পারি?
ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরের স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকেও সাথে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাঠের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। পরের দিন যখন তিনি আবারও কাঠের স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি 2 দিন যাবত কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকে সাথে নিয়ে যান। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার 2 পুত্র হাসান এবং হুসাইনকে নিয়ে সেই কাফেরের বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি। আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাফেরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমারও রয়েছে। গতকাল আমি আপনার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি নেইনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠের স্ত্রী তখন তার এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন। পরের দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও আসলেন। তখন কাঠের স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠের স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, একটি গাছের রশি এবং একটি পাত্রে পানি ভর্তি করে রাখা। এগুলো দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠের স্ত্রী উত্তর দিল, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন, তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক। পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি। এ কারণে আমি পানির পাত্র নিয়ে বসে আছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়ি বা কি প্রয়োজনে লাগে? তখন কাঠের স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যদি আমার ওপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং একটি দড়ি। তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন, এর জন্য তার প্রয়োজন হবে। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকারে কষ্ট হোক। সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন, তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে। তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠের স্ত্রীর এই স্বামী ভক্ত দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর কিছু না বলেই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠের স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে ফাতেমা, তুমি কি দেখলে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, এই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে দিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রয় করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রয় করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে
যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা। এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে এই কাপড়টি বিক্রয় করার জন্য দিয়েছিলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল। এরপরে আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা করে প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বিক্রয় করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 টাকার বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 টাকা প্রদান করলেন এবং সেই অর্থগুলো দিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। ফাতেমা, শুনে রেখো, যেই কাপড়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিক্রয় করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছিলেন, সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার পিঠে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠের স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠের স্ত্রী অতুলনীয় স্বামী ভক্ত হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় দর্শক, এই ছিল হযরত ফাতেমা ও কাঠের স্ত্রীর কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।